যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা এবং ছোট শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামকে মক্কার এক নির্জন উপত্যকায় রেখে চলে যান, সেই স্থানটি ছিল সম্পূর্ণ জনমানবহীন। না ছিল পানি, না ছিল গাছপালা, না ছিল কোনো পুরুষ বা মানুষের বসতি। হজরত হাজেরার সঙ্গে ছিল মাত্র একটি ছোট পানির মশক এবং অল্প কিছু খাবার। দিন কেটে গেল। একসময় সেই সামান্য খাবার ও পানি শেষ হয়ে গেল। ক্ষুধা ও তৃষ্ণায় হজরত ইসমাইল আলাইহিসসালামের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। শিশুর এই কষ্টকর দৃশ্য হজরত হাজেরার হৃদয় সহ্য করতে পারছিল না। মায়ের অন্তর অস্থির হয়ে উঠল। তিনি শিশুকে একা রেখে সাহায্যের সন্ধানে বের হলেন। প্রথমে সাফা পাহাড়ে উঠলেন, চারদিক তাকালেন, দূরে কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা। কিছুই দেখা গেল না। তারপর তিনি দ্রুত মারোয়ার দিকে ছুটে গেলেন। সেখানেও কিছুই পাওয়া গেল না। এভাবে তিনি সাফা ও মারোয়ার মাঝে 7 বার দৌড়ালেন, শুধু এই আশায় যদি কোথাও সাহায্য মেলে, যদি কোথাও এক ফোঁটা পানি বা কোনো মানুষের চিহ্ন পাওয়া যায়। শেষবার মারোয়া পাহাড়ে পৌঁছে তিনি পেছনে তাকালেন। তখন তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম তার ছোট পা দিয়ে মাটিতে আঘাত করছেন, আর সেই স্থান থেকেই আল্লাহর কুদরতে পানির ধারা ফেটে বেরিয়ে আসছে। হজরত হাজেরারা দ্রুত দৌড়ে এলেন। তিনি আশঙ্কা করলেন পানি যেন ছড়িয়ে পড়ে নষ্ট না হয়ে যায়। তখন তিনি বললেন, জামজাম, অর্থাৎ থামো থামো। তিনি নিজের হাতে মাটি জড়ো করে পানিকে ঘিরে রাখলেন। এভাবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত বরকতময় জমজম কূপের সূচনা হল। এই পানি আজও প্রবাহমান। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তা কখনো শুকায়নি, কখনো শেষ হয়নি, কারণ এটি আল্লাহর কুদরতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম সম্পর্কে বলেছেন, যে নিয়তে জমজমের পানি পান করা হয়, আল্লাহ তাআলা সেই নিয়ত অনুযায়ী তা কবুল করেন। এই কাহিনী আমাদের শেখায়, মানুষ যখন সব উপায় হারিয়ে ফেলে, তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে নিকটবর্তী হয়। মায়ের বিশ্বাস, ত্যাগ ও দৃঢ়তার মধ্য দিয়েই আল্লাহ তার অশেষ রহমত প্রকাশ করেন।